আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক। বলুন আমিন সুম্মা আমিন। পৃথিবীতে যত মানুষ আছে, যার কাছে যত শক্তি থাকুক, টাকার শক্তি, সামরিক শক্তি, দলের শক্তি, সম্পদের শক্তি, কিন্তু মানুষ হচ্ছে আল্লাহর কাছে দুর্বল। কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। কারোর কাছে যদি টাকা চলে আসে, মায়েরা শুনবেন, আপনারা শুনে নেবেন, যদি কোনো মা মনে করে আমার স্বামীর কাছে অনেক টাকা আছে, কোন ভাই যদি মনে করেন আমার কাছে সম্পদ আছে, কিছু কমই নাই, কেউ যদি মনে করেন আমি মারাত্মক নেতা হয়েছি, আমার কাছে জোর আছে, বল আছে, শক্তি আছে, পাওয়ার আছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বলেছে ইনসানের জন্য ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। এটা মাথায় রাখতে হবে। যুগে যুগে আল্লাহ তার দলিল দিয়েছে। মানুষ আজকে যেদিকে দেখছেন আমাদিকে অনেক দূরের কথা। পৃথিবীতে এখন যতগুলো রাজা, বাদশাহ, মন্ত্রী, প্রেসিডেন্ট যেদিকে দেখছে, ফেরাউনের মতো নেমক হারাম বলেছিল মিশরে দাঁড়িয়ে, আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি সব থেকে উঁচু। আবার কি আল্লাহ তার মতো নেমক হারামের নিচুড়ে রস বার করে দিয়েছে, জায়গা পাইনি। আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছে। গোটা পৃথিবী মনে রেখেছে কিয়ামতের সকাল পর্যন্ত ফেরাউনের হিস্ট্রি থাকবে, কোরআনে আল্লাহ উল্লেখিত করেছে। রাসূলের কাছে ওহীর মাধ্যম দিয়ে পাঠানো হয়েছে, হে নবী, পৃথিবীর মানুষকে জানাও, তারা যেন মনে রাখে ফেরাউনের মতো জালিম বাদশাকে আমি নিস্তে নাবুদ করে দিয়েছি। কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ। আল্লাহ আগুনকে হুকুম জারি করেছিলেন, কুলনা ইয়ানা রুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার তোমার ক্ষমতা নেই। আল্লাহর কসম, আল্লাহর হুকুম পালন করেছে অগ্নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা পশমকে জ্বালাতে পারে, নমরুদকে আল্লাহ জিল্লাতের মৃত্যু দান করেছিলেন, পৃথিবীর কেউ রুখতে পারে। বর্তমানে পৃথিবীর বুকে যতগুলো পরমাণু বোমা আছে, তার 3 ভাগ পরমাণু বোমা দুটো দেশের কাছে আছে। সব থেকে বেশি আছে রাশিয়া, 5,500 পরমাণু বোমা রাশিয়ার কাছে। আমেরিকার কাছে আছে 4,428টা পরমাণু বোমা, যার কাছে কয়েক লক্ষ সেনা, যার কাছে অত্যাধুনিক অস্ত্র, যুদ্ধ বিমান, আপনার হেলিকপ্টার, ড্রোন, মিসাইল, সব অত্যাধুনিক আছে। তারপরেও কুদরতি বালার কাছে হুঁটো গাড়তে হয়েছে। ক্যালিফোর্নিয়ায় এমন অগ্নি সংযোগ ঘটেছে আল্লাহর কুদরতে, আমেরিকার ৭৫,০০০ সেনা হুঁটো গেড়ে দিয়েছে। আমরা ব্যর্থ আগুন লিভাতে, যে হাওয়ার ঝোঁকা চলছে আগুন লিভানো যাচ্ছে। কানাডা থেকে হেলিকপ্টার এসছে,
সমুদ্রই নামছে আর পাইপ ফেলে পানি তুলছে আর আগুনের উপরে নিক্ষেপ করছে, তারপরও আগুন কন্ট্রোলে নাই। এত আধুনিক অস্ত্র, তার নাম হচ্ছে আল্লাহ। সুপার পাওয়ার হাঁটু গেড়েছে আল্লাহর কাছে। এইখান থেকে আপনাকে এটা বিশ্বাস আনতে হবে যে যতই শক্তিশালী হোক, আল্লাহর কাছে পৃথিবীর মানুষ দুর্বল। কেউ যদি লোহার ঘরের মধ্যে থাকে, আল্লাহর কসম করে বলছি, মৃত্যুর সময় হলে মালাকুল মউত তার মধ্যে প্রবেশ করে তার জানকে কবজ করবে। ওই জন্য আল্লাহ কোরআনে কসম খেয়েছেন, কার? ফেরেশতা। ওয়ান্নাজিয়াতি গরকা, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা দ্রুত গতিতে আমার হুকুমে তোমাদের শরীরে ডুব মারে। গরকা শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। আর তোমার শরীর থেকে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে আমার আল্লাহর হুকুমে। আল্লাহ কসম খেয়েছে, তার মানে আপনার আমার কোনো কৃতিত্ব নাই। যারা ফুটানি করছেন, জীবনে ফুটানি করবেন না। মৃত্যু আপনার কাছে এলে সব কিছু আপনার শেষ। মৃত্যু আপনার কাছে চলে, সব কিছু বন্ধ, আপনার আর কিছুই করতে পারবে না। আমি কিন্তু এখনো জলসা শুরু করি নাই, ভূমিকাটা। এরপরে ইমানদারির সঙ্গে বলুন, কোরআন সত্য কিতাব না মিথ্যা? কথা বলেন, হাত তুলে বলুন। কোরআন সত্য, এটা বিশ্বাস করেন? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এটা যদি বিশ্বাস হয়, আপনি করেন আর না করেন, কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, কোরআন মাজিদ, আপনি পৃথিবীর যতগুলো আলেম, শেখ, মাশায়েখ কিতাব লিখেছে, তাদের হিস্ট্রি বার করুন এবং কিতাবগুলো নিয়ে আসুন। বড় বড় শেখ মুশায়েখরা কিতাব লিখেছেন, শুধু তিনারা নয়, বড় বড় সাহিত্যিক, কবি, মনীষীরা বই লিখেছে। সব বই নিয়ে আসুন। কেউ তার কিতাবের হেডিং এ লিখতে পারেনি আমার লেখার মধ্যে কোনো ভুল নাই। এটা লেখার ক্ষমতা কারণ নাই। যে কোনো ত্রুটি থাকতে পারে। আল্লাহর কসম, আল্লাহ কোরআন মাজিদকে অবতীর্ণ করেছে। সূরা বাকারায় বললেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। বলুন সুবহানাল্লাহ। এটা যদি আপনি বিশ্বাস করেন, আপনাকে বলে দিই, ভারতে 30 কোটি মুসলমান আছে বর্তমানে। এই 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এটা সন্দেহ আছে। তার অনেকগুলো প্রুফ আছে আমার কাছে। নাম্বার 1, আপনাদের এই থানাটা কি পুকুরিয়া থানা? পুকুরিয়া। আমি অনেক জলসা করেছি, আমি বর্ধমান জেলার মানুষ। আমি কালকে শীতলকুচিতে ছিলাম, রাত্রি 1:30টায় চেপেছি আপনার জলপাইগুড়িতে, 3টেই নেমেছি, গাড়ি ছেড়েছি ফজরের পরে। মালদায় এসে গোসল টোসল করলাম, জুম্মা পড়লাম, তারপরে একটু আরাম করে এলাম। বিশ্বাস করুন, কোরআন যে সত্য কিতাব, এটা আপনি দলিল দিলেন, আমি এখানে প্রমাণ দিয়ে যাব যে কতগুলো মুসলমান অস্বীকার কিভাবে কোরআনকে করে, অথচ তারা মুসলিম বলে নিজেকে দাবি করে, নবীর উম্মত, উম্মতি বলে দাবি করে। নাম্বার 1, সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না? হারাম। তাহলে নিশ্চয় এই পুকুরিয়া থানায় একটাও মুসলমান সুদখোর নাই। কথা বলে না? আছে না? আছে। অথচ কোরআনে স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে আমি হালাল করেছি। ব্যবসা করো, ব্যবসা হালাল, সুদ হারাম। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, সবথেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ এইটা জানার পরে যে মুসলমান সুদ খাবে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো? সে রাসূলের বিরোধিতা করলো না করলো না? আল্লাহর নবীর বিরোধিতা করলো। সেই ব্যক্তি যে নিজের মুখে বলছে আমি নবীর উম্মত, আমি মুসলমান,
অথচ সুদ খায়। এর থেকে বড় আল্লাহর দুশমন আর কেউ হতে পারে? মুখে এক কথা, আমলে এক কথা। আমি কেন বলছি? আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। চাকরি যাবার ভয় আছে? ভয় নাই। ইমাম সাহেবরা খুতবা দিলে ইমামের চাকরি যাবার ভয় থাকে। তারপরের দিন থেকে সুদখোররা পেছনে লাগবে, শালা ইমামকে তাড়া, ওকে আর রাখা যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? ইমামের চাকরি চলে যায়, কিন্তু আমার চাকরি যাবার ভয় নাই। কমিটির ছেলেরা যদি এসে বলে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, আমার গাড়ি রেডি আছে, পয়সা ফেক তামাশা দেখ, আমি পালাবো, আবার যেখানে আসবো এইটাই বলবো। হারাম। তোমরা যদি মৌলবীর কলার ধরো, আল্লাহর কসম করে বলছি কোরআনের আয়াত পাল্টাবে? আমাকে গালি দিলে কোরআনের আয়াত পাল্টাবে? বড় কষ্টের বিষয়। আপনি হারামটাকে হালাল করে নিয়েছেন, কোন মৌলবীকে জিজ্ঞেস করলেন না, আপনার ইমামকে জিজ্ঞেস করলেন না, মৌলভী সাহেব সুদ খাওয়াটা কি আপনি জিজ্ঞেস করলেন না। বড় কষ্টের বিষয়। নম্বর 1। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না? হারাম। তাহলে নিশ্চয় পুকুরিয়া থানায় একটাও মুসলমানদের মাতাল নাই। কি বলে? শুধু মাতাল নয়, আপনাকে আমি মালদা ডিস্ট্রিক্টে দেখিয়ে দেব, কালিয়াচক থেকে গাজল পর্যন্ত মুসলমান মদু খায়, হারামখোর মদু বিক্রি করছে মুসলমান। কিন্তু দুঃখের কথা কি বলবো জানেন? আমাদের সমাজের অনেক লোক অন্য ধর্মের সমালোচনা করে, কিন্তু কোরআন কি বলছে শুনেলেন? ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী বলো, তোমরা আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করে, যারা দেবদেবীর উপাসনা করে, তাদের দেবদেবীকে তোমরা গালি দিও না, ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় তারা তোমার আল্লাহকে গালি দেবে। আপনি শিরকটা বুঝান, আপনি দ্বীনটা বুঝান, আপনি আল্লাহকে চিনান, কিন্তু কারো দেবদেবীকে গালি দিবেন না, আল্লাহ নিষেধ করেছে। সে আপনার আল্লাহকে গালি দিলে আপনার ক্ষতি হবে। কথাটা বুঝতে পারেননি? আপনাকে আর বুঝিয়ে দিই, আপনার ধর্মকে একটা অমুসলিম কতটা রেসপেক্ট করে। আপনি মালদা থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরুন, ডালখোলা বকখালি রোড, এই রোডটার নাম কি? নেটে সার্চ করবেন, ডালখোলা 24 পরগনার বকখালি, একবারই সমুদ্রের কিনারা। ডালখোলা বকখালি রোড, কলকাতা বারাসাত হয়ে একবারই বকখালি চলে যাচ্ছে রোডটা, ডালখোলা থেকে, ডালখোলা টু বকখালি। এই রোডের উপরে যখন চাপবেন, আপনি ফারাক্কা পার করলেন, ধুলিয়ান, উমরপুর, তারপরে আপনার ওইটার নাম হচ্ছে যেখান থেকে আমরা ভাঙি মুরগিরাম, মুরগিরামের পরে পলসন্ডা মোড়, পলসন্ডা মোড়ের আগে যেতে ডান হাতে পড়বে, যাবার সময় একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে দাঁড়িয়ে চা ফা খাই, পকোড়া খাই, ভালোবাসে, শ্রদ্ধা করে। পাঞ্জাবিদের ছেলে, দুটো ভাই পাঞ্জাবি, মুখে দাড়ি, মাথায় পাড়াই পাড়াই। তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ঈমান বাঁচানো। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, এখানে ধূমপান নিষিদ্ধ। 3টেই মুসলমানদের ঈমান বাঁচানো। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি, এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, এখানে 75% মুসলমান, আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম, এদের জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম, যার কারণে তারা ব্যবসার সঙ্গে ওইটা রাখেনি। আর তাদের হোটেল থেকে আমি 15 কিলোমিটার উমরপুর পর্যন্ত কয়েকটা মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদু খাই, মদু বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি প্রমাণ নেন, আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহর কাছে জবাব দিতে হবে। বড় কষ্টের বিষয়। এই লোক জানে মদ খাওয়া হারাম, তারপরে মদ বিক্রি করছে। আর একটা অমুসলিম যার কাছে আল্লাহর দাওয়াত নেই, সে আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে। আমি ঢুকলে কাগজের গিলাসে পানি দেয়, ভাঁড়েতে চা দেয়, তাদের গিলাসে দেয়, কাগজের প্লেটে খাবার দেয়। কেন? কি বলে জানেন? আপনাদের ধর্মটা, आपका धर्म जो है बड़ा पवित्र है, और मौलवी लोग बड़ा पवित्र खाना खाते हैं। ये किसी हराम खाने वाले के झूठा नहीं खाते।
তো তাদের কতটা আকীদা আপনার ধর্মের প্রতি ভালো, অথচ মুসলমান হারাম জেনেও হারাম খাচ্ছে। লটারির টিকিট হারাম না হালাল? কথা বলেন। হারাম। আপনাকে আমি পুকুরিয়ায় দেখিয়ে দেব, আপনাকে আমি গাজলে দেখাবো, আপনাকে আমি সুজাপুরে দেখাবো, আপনাকে আমি কালিয়াচকে দেখাবো। মুসলমান লটারি কাটছে, লটারি বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? এ লোক জানে হারাম, তারপরও করছে। তো এর থেকে বড় রাসূলের দুশমন কেউ হতে পারে? কি করে একটা মুসলমানে কাজ করতে পারে? যদি লটারি হালাল হতো, সব থেকে প্রথমে লটারি কারা কাটতো? আমরা মৌলবীরা, ইমামরা। সব থেকে কম বেতন আমাদের। কথাটা বুঝতে পারেন? কম বেতন কার? আমাদের। আমরা তো ফজরের পরে রোজ একটা করে কাটতাম, 1 কোটি লেগে গেলি আর ইমামতি করতাম না। হারাম বলি তো আমরা লটারি কাটি না। কেন হারাম? অনেক জনের প্রশ্ন থাকবে, অনেক মা বোন ভাইয়ের, যে লটারি কেন হারাম? সবাই বলুন, তকদিরের মালিক কে? ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, আজকে সমাজের অবস্থা এত খারাপ। ভাগ্যের মালিক আল্লাহ, অথচ আপনি জ্যোতিষীকে হাত দেখাচ্ছেন। যারা জ্যোতিষীকে হাত দেখাবে, কোন মৌলবীকে হাত দেখাবে, নিজের ভাগ্য পরীক্ষার জন্য সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান। ওই জন্যই তো আমাদের দেশে আপনি মালদায় ট্রেনে চাপেন, গাজলে ট্রেনে চাপেন, আপনার শামসিতে ট্রেনে চাপেন, সকালবেলায় যদি শিয়ালদায় নামেন, হাওড়াতে নামেন, গেট থেকে বেরিয়ে দেখতে পাবেন 1 নম্বর প্ল্যাটফর্মে যেদিকে হাওড়া ব্রিজ যাচ্ছে, এই দিকে ওপরে উঠেই সিঁড়ি থেকে ডান হাতে বাঁ হাতে হারামখোরগুলো ছিঁড়া চটের উপরে বসে আছে। কিসের উপরে বললাম? ছিঁড়া চট। অ্যাটার্চি খুলে রেখেছে, অ্যাটার্চির ভেতরে খালি আংটির পাথর, সামনে একটা ফালনামা বিছুইছে। আর আমার বর্তমান থেকে চাকরিতে যাচ্ছে কলকাতায়, উন্নয়ন ভবনে চাকরি করে 80,000 বেতন পায়। কেউ আপনার নবান্নে চাকরি করে 1 লাখ বেতন পায়। কেউ আপনার প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বর্ধমান থেকে 2টো লাইন যাচ্ছে কলকাতায়, হাওড়ায় 2টো, একটা লয়, একটা কড লাইন, একটা ম্যান লাইন। দুদিকে 2টো, হুগলি ডিস্ট্রিক্টের 2টো এরিয়া, মধ্যখানে দিল্লি রোড, দুদিকে 2টো ট্রেন লাইন গিয়ে বালি স্টেশনে একসাথে হয়ে হাওড়ায় ঢুকছে। নামছে হাওড়ায়, বেরিয়ে 50,000 বেতন পায়। হাত দেখাচ্ছে, দেখো আমার কি চলছে। হাত দেখি বলছে, তোমার বিরাট গোলমাল, ভাগ্য একটু খারাপ যাচ্ছে, বউয়ের সাথে ঝামেলা হচ্ছে। কি দেখলে শালা রোজই হয় সন্ধ্যেবেলায় ঝামেলা, তা বিরাট গোলমাল। তাহলে তো ঠিকই বলছে ভবিষ্যৎটা আমার। কি করতে হবে? বলে এই আংটির পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। এই আংটির পাথর নিয়ে যাও, বিবির সঙ্গে মহব্বত হবে। যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে, খেতে পাই না, কি খায়? একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, 1 টুকরো কাঁচা পেঁয়াজ। 30 টাকায় ওই মালটা খেতে পাবে। আর যে নিচে, সে যখন অফিসে গিয়ে ঠ্যাংটা তুলে নিজের কেবিনে বসবে, কর্মচারী এসে বলবে, স্যার চাটা কি দেবো, দুধ চা না গ্রিন টি? গ্রিন টি নিয়ে আনছি স্যার। প্লেটটা এসে ধরিয়ে দিবে, 50,000 বেতন পায়। ভাগ্যের পাথরটা যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে, একবারও বলতে পারে না এই ভাগ্যের পাথরটা তোর গলায় বাঁধ, না হলে কাছে রাখ, কাল থেকে মমতা খালার পাশে বসবি। কথাটা বুঝতে পারেন? তুই কেন ছিঁড়া চটে বসে? ভাগ্যটা কার প্রয়োজন? যেমন আমাদের অনেক লোক বুঝে না, কি বুঝলে? ব্যবসা করছে, প্রত্যেক দিন 10,000 রোজগার করে, 3 দশে কত? 30, 3 লাখ টাকা মাসে। আর মৌলবীর বেতন পুরো মাসে 10,000, মাস গেলে 10,000। কিন্তু 3 দিন যদি দোকান ভালো না চলে, ব্যবসা একটু যদি গোলমাল ডামাডোল যায় কম বেশি, ও হুজুরের কাছে হাজির, হুজুর বরকতের তাবিজ দেন। আপনাকে দেখিয়ে দিব, মালদা জেলায় বিক্রি হচ্ছে, কালিয়াচক থেকে শুরু করে
আমি তো একবার কালিয়াচকে রাত্রে দাঁড়িয়েছিলাম, 2-4 জন মারার পরিস্থিতি নিয়েছিল, আমি তাড়াতাড়ি গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। তো দুঃখটা ওই জায়গায় নয়, ইমামের বেতন 10,000, যে বরকতের তাবিজ দিচ্ছে সে হচ্ছে 3 লাখ টাকা রোজগার করে। বরকতের তাবিজটা ইমামকে লাগবে না ওকে লাগবে? আপনারা বলুন। আমার 11,000 বেতন, আমাকে যদি কেউ বলে আপনি বর্তমান থেকে এসেছেন, মৌলী সাহেব আপনি একটা তাবিজ দিয়ে যান বরকতের, তাবিজটা তো আগে আমি নেব। আচ্ছা, পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? পাগল হবে না আপনি? সবাই চাই আমি আমার কাছে টাকা আসুক। তো আমাদের তাবিজে যদি তোমার বরকত হতো বোকা, আমরা মৌলবীরা আগে বড় লোক হতাম। এই সমাজের অনেক ছেলে বুঝে না, কি বুঝলেন? আমি খালি চিন্তা করি আমাদিকে অনেক শিক্ষিতরা বলছে এরা মাদ্রাসা ছাপ। আমার কমেন্টে দেখবে কিছু মুতখোর আর গোবরখোর কমেন্টে বলছে এরা মাদ্রাসায় পড়া মৌলবী মাদ্রাসা ছাপ। তোরা জানিস মাদ্রাসা আমাদের দেশে রাজ কারা করছে? আপনারা জানেন? দেশেতে সব থেকে ভালো পজিশনে আছে বাবারা তাবিজ বলা। কেন? একটা মন্ত্রীও ছুটে যায় পায়ে হাতে ধরে আমি যেন ভোটে জিতে যাই এমন কিছু করে দে। ঠিক কিনা কথা বলে? যে জীবনে স্কুলে যায়নি তাবিজের ব্যবসা করছে, হারামখোর এমএ পাস, হারামখোর বিএসসি পাস, হারামখোর ডবল এমএ, কিন্তু প্রেম করেছে, প্রেমিকা সুইচ অফ করে দিয়েছে। হুজুরকে এসে বলছে হুজুর তাবিজ মেরে মোবাইলটা খুলে দাও। নাউজুবিল্লাহ বলে। ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা, 100টা লোক এইভাবে ধোঁকা দিচ্ছে। আপনারা মনে মনে ভাববেন ইয়াসিন সাহেব আপনি কেমন মৌলবি, আমাকে মৌলবি বলেন না, আমাকে আপনি বলেন মূর্খ বলেন তাও চলবে, কিন্তু আমি আপনাকে বিচারটা আপনার হাতে ছেড়ে দিলাম। আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে, 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। কোরআন বলছে শোনো এক শ্রেণীর আলেম কিভাবে পাকড়াও হবে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী তোমাদের মধ্যে বলে দাও কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। তারা তাদের পেটে যে খাবারটা ভরে ওটা আগুন ভরছে, আর অন্য কিছু নয়। সমাজ এই ধোঁকায় পড়ছে। আমার ভাই সকলে বলুন ভাগ্যের মালিক কে? আরো জোরে বলুন কে? ভাগ্যের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, বাকি ভাগ্যের মালিক কেউ নেই। লটারির টিকিটের মাধ্যমে আপনি যদি মনে করেন এই কাগজটা আমি নিলে, এই নম্বরটা নিলে আমার টাকা পড়বে, আমার ভাগ্যে দেখি কি আছে, এইটার জন্যই হারাম। এবং কেউ যদি আকীদা রাখে এই নম্বরটা আমার লাকি নম্বর, এই নম্বরের লটারি নিলেই আমার পড়ে যাবে, সঙ্গে সঙ্গে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। হারাম সম্পূর্ণ। আপনি জানার পরেও লটারি কি করে আপনি কাটতে পারেন, আপনার দ্বারা কি করে লটারি আসতে পারে, বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, আপনারা বলুন 5 ওয়াক্তের নামাজ পড়া কি? কথা বলে না? 5 ওয়াক্তের নামাজ পড়া কি ফরজ? আমি বলে যাচ্ছি পুকুরিয়া থানায় যদি সমীক্ষা করা হয় 100 জনের মধ্যে 80 জনের কাছে 80 জন বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের সমাজে এই তুমি ওদিকে চা দিয়ে আমাকে না দিয়ে পালিয়ে যাচ্ছ, আমি বক্তব্য দিলে খাবো না? আচ্ছা চালাক ছেলে, পয়সা বাঁচাতে চাইছে। আমাকে চা দিলে তোমার চা গুলো সব বিক্রি হয়ে যাবে। হ্যাঁ আমার ভাই, আমি যেটা আপনাদেরকে বলছিলাম সেটা শুনলেন, খুব দুঃখের সঙ্গে বলছি 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, অথচ দুঃখ লাগে আমাদের সমাজের লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে না।
এই মৌলবীরা দাওয়াত দিতে গেলে, আমরা দাওয়াত দিলে কি বলে শুনে নেন। আমাদের সমাজে কিছু লোক আছে, মৌলবীরা যখনই বলে ভাই নামাজ পড়ো না কেন, নামাজটা পড়ো, নামাজ না পড়তে পারি, মৌলভী সাহেব গায়ের মধ্যে আমি ভালো লোক আছি, এই মাল আছে না নাই, গাদা আছে, নামাজ পড়ে না কিন্তু বলছে আমার মতো ভালো লোক গ্রামে তো নেই, আমি আছি, নামাজ না পড়তে পারি, ও আমি পড়ি না কিন্তু আমি ভালো। সে মালগুলো কেমন ভালো শুনে লাও, কোরআন শোনাবো, চোখ দিয়ে পানি আসবে আপনার। হে আমার মা, হে আমার বোন, তুমি যদি মনে করো আমি বেনামাজি, নামাজ পড়ি না কিন্তু আমি একজন ভদ্র মহিলা, আমি একজন ভালো মহিলা, এক নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। নাম্বার 2, কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে, একটা রাস্তায় জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দাঁড় করাবে কি বলে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ, তোমরা বলতে আমরা ভালো লোক, আজকে কেন তোমরা জাহান্নামে প্রবেশ করছো? তারা উত্তর দিবে, এক নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কত মারাত্মক আয়াত। তারা উত্তর দেবে, হে আমার মা, হে আমার বোন, হে আমার ভাই, তাদের উত্তর হবে জাহান্নামীদের। এক নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, যারা এই দাড়ি টুপিওয়ালা দিকে দেখে তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই, আজকে মুসলমান নামাজ কেন পড়ে না, রোজা কেন রাখে না, তার মারাত্মক দলিল শুনে নেন। আপনার সম্পর্ক কোরআনের সাথে নেই, আপনার সম্পর্ক রাসূলের হাদিসের সাথে নেই, আপনার সম্পর্ক দ্বীনের সঙ্গে নেই, যার কারণে আপনার এই অবস্থা। আমাদের দেশের মুসলমান, আপনাকে একটা কথা বলি, যেমন দেখুন, পর্দা করা ফরজ না ফরজ নয়, কথা বলে না, ফরজ। আমি খালি ফরজ গুলো বলে দিচ্ছি আপনাদেরকে। পর্দা করা সমাজে ফরজ একটা নারীর জন্য, এটার নাম পর্দা। আমাকে বলে দেখ কোন মৌলবি, যদি কোন বাপের বেটা মৌলবি বলতে পারে এটা নারীদের জন্য পর্দা, আমি আর জীবনে মালদা ডিস্ট্রিক্টে কাল থেকে আর বক্তব্য দেব না। আমার এখন এক মাস রোজার আগের দিন পর্যন্ত ডেট আছে, তার মধ্যে বেশিরভাগ ডেট আমার উত্তরবঙ্গে আছে। আমি দক্ষিণবঙ্গের মানুষ, বর্ধমান জেলা, যেখানে পানাগড় মিলিটারি ক্যাম্প আছে, ভারতবর্ষের মারাত্মক ক্যাম্প, সেই পাশেই আমার বাড়ি। আপনি অবাক হবেন, আপনাদেরকে বলে যায়, হে আমার ভাই, হে আমার মা বোন, আপনি কি মনে করছেন বেঈমান কাফেররা চুপচাপ বসে আছে? না, আপনার উপরে ধ্যান রেখেছে। দেখুন তারা ঠান্ডা মাথায় কত মারাত্মক কাজ করেছে। আপনি ইসলামের মধ্যে দাখিল আছেন, আপনাকে দিয়ে পাপ করাচ্ছে, আপনি বলুন তো এইটা ছেড়ে দেন। কিন্তু মারাত্মক বলে দিই, এই যে জলসা করার পরে মেলা বসিয়েছে, এই মেলাতে যে নারী পুরুষগুলো ঘুরছে এরা সব অমুসলিম না মুসলমান? কথা বলে না, এরা সব আমাদের মুসলমান। আপনারা জানেন ইসলামে মেলা হারাম, ইসলামে মেলা হারাম। তার মারাত্মক কারণ হচ্ছে একজন নারী আর পুরুষ পর নারী আর পর পুরুষ নির্জনে এক কাছে হলে তৃতীয় ব্যক্তি যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে সূরা ইউসুফের প্রথম পৃষ্ঠায় আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। সেই দুশমনকে দাওয়াত দিয়েছেন মেলা বসিয়ে। হয়তো মনে হবে গরিব মানুষ দোকান বসিয়ে খাচ্ছে, দোকান বসাক,
কিন্তু আপনার মেয়ে বেপরদা ভাবে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আপনার বিবি বেপরদা ভাবে ঘুরে বেড়াচ্ছে। পর্দার একটা মারাত্মক দিক আনা হয়েছে। নারীর মর্যাদার জন্য আল্লাহ একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরা নিসা। এতে নারীর মর্যাদা, নারীর ইজ্জতের কথা বলা হয়েছে, মা চিনানো হয়েছে, বোন চিনানো হয়েছে। যে বেঈমান কাফেররা বলছে এরা মায়ের সঙ্গে বিয়ে করে, এরা বোনের সঙ্গে বিয়ে করে। আমরা কেউ বোনকে বিয়ে করি? কথা বলে না, আমরা বোনকে বিয়ে করি? হারাম। ওই জন্য আপনার কাছে কোরআনের শিক্ষা না থাকার কারণে, আপনার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে রাস্তাঘাটে বাজারে একটা বেঈমান কাফেরকে উত্তর দিতে পারেন না। যারা বলে যে তোমরা তোমাদের বোনকে বিয়ে করো, আমি আমার ফুফুর মেয়েকে বিয়ে করেছি। আচ্ছা, এরকম অনেক লোক আছে না নাই? মামার বোনকে বিয়ে করেছে, চাচার বোনকে বিয়ে করেছে। আচ্ছা, সেইগুলো কিন্তু রক্ত সম্পর্ক নাই। এটা বুঝাবেন অমুসলিম ভাইকে, কি রক্ত সম্পর্ক নেই। আর বিহারে আমার মোবাইলে রেকর্ডিং আছে, বিহার আর ঝাড়খণ্ডে একটা মেয়ে তার নিজের বাপকে বিয়ে করেছে, সেটা সনাতনী ধর্মের মেয়ে। মোবাইলে আমার কাছে রেকর্ড আছে, আমার নামে কেস ঠুকে আমি আদালতে দেখিয়ে দেব, ভিডিও বার করে। আমি এটা গল্প বলি না, কিন্তু কোরআন খুলবেন আপনি, তাকে মানে কোরআন খুলে দেখান, 4 পারা শেষ পৃষ্ঠা, হাফের পর থেকে সূরা নিসা, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। আল্লাহ পুরো চ্যাপ্টার দিলেন কার সঙ্গে তোমার বিয়ে করা না জায়েজ, কার সঙ্গে জায়েজ আছে, কার সঙ্গে হারাম, কার সঙ্গে হালাল। আল্লাহ পুরো চ্যাপ্টার দিয়ে দিলেন, তাকে খুলে দেখিয়ে দেন। মায়ের সাথে চলবে না, বোনের সাথে চলবে না, খালার সাথে চলবে না, ফুফুর সাথে চলবে না। বড় একটা চ্যাপ্টার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, কার সঙ্গে বিয়ে হারাম, কার সঙ্গে বিয়ে হালাল। যেহেতু আপনার কাছে দ্বীন না থাকার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে আপনার উত্তর দিবার ক্ষমতা আপনার মধ্যে নেই। আপনি ফেলোয়ার, নিজের ধর্মের কাছে আপনি ফেলোয়ার। বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম হয়ে গেছি। জলসা করে এত জলসা, বিশ্বাস করুন এতগুলো বক্তা ঘুরে বেড়াচ্ছে, কারোর ডায়েরি খালি নাই। ঠিক বললাম না ভুল বললাম? প্রত্যেক গ্রামে গ্রামে জলসা, প্রত্যেক জায়গায় জায়গায় জলসা। কালকে আমার লালগোলায় জলসা আছে, পরশু আমার বীরভূম বুজুঙে জলসা আছে। প্রত্যেক দিন জলসা, তারপরের দিন 24 পরগনায় এইভাবে রোজ জলসা আছে। পরিবর্তনের জায়গা কিচ্ছু নাই। এত আলেম উলামা, মাদ্রাসা, মসজিদ, কেউ বলছে আমরা তাবলীগ করছি, কেউ বলছে জলসা, কেউ বলছে মিলাদ, কেউ বলছে এইভাবে দাওয়াত দিচ্ছি, এত চলছে, পরিবর্তন নাই। তার মারাত্মক কারণ হচ্ছে কোরআন থেকে সম্পর্ক ছিন্ন, আলেম থেকে সম্পর্ক ছিন্ন, উলামা থেকে আপনার সম্পর্ক ছিন্ন, যার কারণে আপনি এতটা বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। আপনার কাছে নামাজ আছে তো হারাম হালালের বিচার নেই, আপনার কাছে হারাম হালাল বিচার আছে তো আপনার মধ্যে নামাজ নেই, আর আপনি নিজেকে মুমিন ঘোষণা করে সমাজের বুকে বাস করছেন, আল্লাহর নবী উম্মত ভেবে আপনি বসবাস করছেন। আর বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনার ব্রেনে কাজ করে যাচ্ছে। এ আমার মায়েরা, আমার বোনেরা শুনলেন তারা মেহনতে কিভাবে কামিয়াব হয়েছে। আশা করি আপনাদের এলাকায় গ্রুপ লোন, বন্ধন লোন নাই, আছে না নাই? আছে। এরপর বলুন, রাগ করবেন না, বাস্তব কথা বলছি। ইমাম সাহেব কে আছে? এই দেখেন ভাইজান ইমাম। আচ্ছা, আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, এই ইমাম সাহেবের স্ত্রী নিশ্চয়ই গ্রুপ লোন করে? প্রমাণ দিতে পারবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে কত বেতন দেন আমি জিজ্ঞেস করব না, ওটা আপনারা ইনসাফ করবেন। কিন্তু আমি বলছি ইনসাফের সঙ্গে শুনেলেন, মৌলবীর বিবিকে রাস্তায় বেরিয়ে 6000 বেতন দেয় কমের লোক। হে মুসলিম সমাজ, তোমরা ইমামকে সবথেকে কম বেতন দাও, তারপরেও তার বিবিকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন, বন্ধন লোন করতে হয় না। তুমি মাসে 30,000 রোজগার করো, 20,000 রোজগার করো, তুমি কেরলে কাজ করে 50,000 রোজগার করো, তারপরে তোমার বউকে রাস্তায় বার করেছো, গ্রুপ লোন আর বন্ধন লোন নেই। আজকে 10টা করে মেয়ে গ্রুপ করেছে, গ্রুপ আর গ্রুপ লোন নিচ্ছে। গ্রুপ লোন নিয়ে তাদের মধ্যে একজন হেড হয়েছে 10 জনের মধ্যে, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকে। সে দেখে এমনি স্কুলের ম্যাডাম হতে পারি নাই, আমি সুদ খাবার ম্যাডাম হয়েছি। বিরাট ব্যাপার।
9 জন ম্যাডাম বলে ডাকছে, ওর বিরাট ব্যাপার। ম্যাডাম বলছে না সম্মান বেড়ে গেল। নাউজুবিল্লাহ। তুমি সুদ খাবার ম্যাডাম হয়েছো, বেঈমান কাফেররা আপনার ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিল। যদি মনে করেন মৌলভী সাহেব আমাদের সংসার কি করে চলবে, তো তুমি মনে রেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের সহিহ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মৌলবীরা আল্লাহর উপরে ভরসা করি। 5000, 6000, 2000, 3000 যেটাই দাও, আমরা সেইটার উপরে ভরসা করে আল্লাহর উপরে বিশ্বাস রেখে আমরা হালাল রুজির উপরে, রিজকের উপরে বিশ্বাস রেখে চলি। যারা মনে করছেন টাকা বেশি থাকলে খেতে পাওয়া যায়, আমার মারা শুনেলেন, যারা মনে করছেন যদি কোটি টাকা থাকে তবে ভালো মন্দ খাওয়া যায়, ভুল। যদি এটা তোমার দিমাগে থাকে, সকালবেলায় উঠে মালদা টাউনে চলে যাও, রাত বাড়ির রোডটাই দেখবে 100টা বড় লোক সকালবেলায় মর্নিং ওয়াক করছে, 100টা কোটিপতি সকালবেলায় আন্ডারপ্যান্ট পরে ছুটছে। কি হলো? সুগার সুগার ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছোটগা, দিনে 10 লাখ টাকা ইনকাম করে, কিন্তু আন্ডারপ্যান্ট পরে ভোরের বেলায় ছুটতে হয়। তাকে জিজ্ঞেস করবেন কি খা, খাসি না দেশি মুরগি, পুরা রুটি আর করেলা ভাজি খায়। আর তার যে কর্মচারী আছে তাদেরকে আল্লাহ বলেছে তোর প্লেটে যা জুটবে তাই খাবি। এটার নাম হচ্ছে রুজির মালিক আল্লাহ। অবাক হবে। আজ থেকে 10 বছর আগের ঘটনা, আমি কলকাতা ওই চটা বজবজের কাছে আমি জলসা করতে গেছি। জলসা শেষ হলো 11টায় শেষ করেছি। একজন হাজী সাহেব বললেন আমার বাড়িতে হুজুর দাওয়াত। আমি গেলাম, তার বাড়ি দেখে আমার দিমাগে তাক লেগে গেছে, আল্লাহ জান্নাতটা কত সুন্দর হবে। কেন? 35 কোটি টাকার বাংলো, 1 টাকা দোকান, 5 বিঘে এরিয়া নিয়ে বাড়িটা আছে। ঢুকলাম, ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। আমি ঢোকার পরে আমার সাথে আছে আমার ম্যানেজার, আমার ড্রাইভার, তাদের মসজিদের ইমাম, তাদের মুয়াজ্জিন, তার ম্যানেজার, তার কর্মচারী। হাজী সাহেব আমার পাশেই বসে। ডাইনিং টেবিলে কি কি লেগে আছে আমি আসার আগে সব লেগে গেছে খাবার। কি? ভাপা ইলিশ, আপনার ভেটকি মাছের পাতুরি, খাসি আর বিরিয়ানি, পোলাও, লেগ, চিকেন তন্দুরি, আর পরোটা, কিমা, ভুনা সব লেগে আছে। হাজী সাহেব আমার পাশে বসেছে। আমি হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব একটা লেগ পিস দেবো? আমার চলবে না। আপনি ইলিশ মাছ? না না চলবে। ভাপা ইলিশ, আপনার পাতুরি, আমার ছোঁয়া, আপনারা খান, আমি আমার আসছে। আমি মনে মনে করলাম হাজী সাহেবের তাহলে যখন আসছে, কর্মচারীকে বলে আমারটা নিয়ে আয়। আমি মনে মনে করলাম স্পেশাল মাল কিছু আসছে। পাশে যখন আছি একটু লুক, যে প্লেটটা করে আনছে, প্লেটটা চাইনার ব্র্যান্ডের কাচের প্লেট, 2100 টাকা দাম একটা প্লেটের। একটা বাটির দাম 1250। তার কর্মচারী আনছে, প্লেটে আছে 2টো পুরা রুটি আর বাটিতে আছে করেলা ভাজা। আমরা হাই সাহেব এটা আমার মনে হয় আমি আর কিছু খেতে পাই না। আমি বললাম দস্তরখান আপনার, ডাইনিং টেবিল আপনার, খাবার আপনার, টাকা আপনার, আল্লাহ রুজি মেপেছে মৌলবীর কর্মচারীর। হযরতে মারইয়ামকে জাকারিয়া বলছেন ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মারইয়াম তুমি ভালো মন্দ আকরার মুনাক্কা, কাজু কিশমিশ, পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছো? মারইয়াম বললেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হযরতে মারইয়াম ঈসা নবীর মা নিজেকে যখন বন্দী করে নিল, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করে নিয়েছেন। আল্লাহর তরফ থেকে জান্নাত থেকে খাবার এসেছে যখন ঈসা নবী তার পেটে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারইয়ামের ওই খাঞ্চা দেখে জাকারিয়া প্রশ্ন করেছেন, হযরতে জাকারিয়া
ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, এত দামি খাবার তুমি কোথা থেকে পাচ্ছ? আশ্চর্য আশ্চর্য ফল। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা কোরআন, আপনাকে বিশ্বাস আনতে হবে। আমার ভাই, রুজির মালিক আল্লাহ। সমুদ্রের তলে একটা তিমি মাছ 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়, 10 টন। আল্লাহ রুজি কে মাপে? আল্লাহ। 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে, 1 ভাগ স্থলে আছে। সকলের রুজি আমি আল্লাহ মাপি। একটা জঙ্গলে হাতি একদিনে 1 টন খাবার খায়, 10 কুইন্টাল। কে রুজি মাপে? আমি আল্লাহ রুজি মাপি। আর তোমরা সামান্য 100 গ্রাম চালের ভাত খাও, 50 গ্রাম চালের ভাত খাও, আর আমি আল্লাহ রুজি মাপবো না? অনেক মা, অনেক ভাই, বাবা আছে, স্ত্রীর পেটে বাচ্চা এসছে, 2টো ছেলে আছে, আবার স্ত্রী প্রেগনেন্ট। স্ত্রীকে বললে, শোনো, এত টাকা কোথায় পাবো ছেলেকে মানুষ করার? এই ছেলেটা নষ্ট করে দাও। হাই রে নেমো হারাম, তুমি বেঈমান কাফেরের আচরণ নিলে। অথচ তুমি যদি মৌলবীকে জিজ্ঞেস করতে, আমার স্ত্রীর পেটে আবার বাচ্চা এসছে, মৌলবী তোমাকে বুঝিয়ে দিত, কোরআনে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। একটা মানুষকে মার্ডার করলে যে পাপ, যারা নিজের পেটের সন্তানকে ওষুধ আর ইনজেকশন দিয়ে যে নারীরা নষ্ট করে, অতটাই পাপ হবে। যারা মনে করছেন আল্লাহ এই রক্ত হয়ে, অনেক যুবক, অনেক মূর্খ, তারা মনে করে ছেলে মেয়েরা আমরা যে বাচ্চাটা নষ্ট করেছি, এ রক্ত পানি হয়ে নদ নদী নালার সাথে চলে গেছে, রক্ত হয়ে পায়খানা চেম্বারে চলে গেছে। আল্লাহর কসম, তোমরা তাহলে কোরআন শুনোনি, আল্লাহর উপরে আকীদা তোমাদের ঠিক আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কসম খেয়েছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহযাবুল ইনসানু আল্লা নাজমা ইদামা। ও আমার নবী, আমি কসম খাচ্ছি ওই আত্মার যারা বলে আল্লাহ মানুষকে কেমন করে পুনরায় জীবিত করবেন, কেউ ছাই হয়ে গেছে, কেউ মাটি হয়ে গেছে। হে আমার নবী, বলে দাও, শুধু মানুষ নয়, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে আমার নবী, বলে দাও, শুধু মানুষের আকৃতি নয়, তোমাদের আঙ্গুলেতে যে লাকির গুলো, দাগ গুলো আছে, আমি পুনরায় এইভাবে মানুষকে জীবিত করব। আল্লাহ কোরআনে অপর জায়গায় উদাহরণ দিলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, যারা মনে মনে করছো আল্লাহ কেমন করে মানুষকে জীবিত করবে, তোমরা দেখে নাও, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঘাস গুলো মারা যায়, আমি আল্লাহ আবার আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি বর্ষণ করে আবার তাদেরকে জীবিত করে তুলি। আমি আল্লাহ সক্ষম আছি। যারা মনে করছো পায়খানার চেম্বারে নদ নদী নালাতে চলে গেছে, পায়খানার চেম্বারে রক্ত পানি হয়ে চলে গেছে, আল্লাহর কসম, আল্লাহ এই বাচ্চাগুলোকে কিয়ামতের দিনে দাঁড় করাবেন, আর এই বাচ্চারা সাক্ষী দিবে, ওগো আল্লাহ, এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে মায়ের গর্ভে মার্ডার করেছে, সেদিনে কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার হতে পারবে না। ওই জন্য আল্লাহ নিষেধ করলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা দরিদ্রতার ভয়ে নিজেদের আওলাদকে কতল করো না। তোমরা বিশ্বাস রাখবে রুজির মালিক আল্লাহ। সকলে বলুন, রুজির মালিক কে? আল্লাহ। আমাদের দোষটা কোথায় জানেন? আমরা 6 ভাই বোন, এরকম 6 ভাই বোন অনেকে আছে না? নাই কথা বলে আছে, 8টা 10টা ছেলে মেয়ে আছে, কিন্তু আপনি দেখুন, আমাদের লেগে বলেছে এই মুসলিম সমাজের মৌলী সাহেবরা হচ্ছে বাচ্চা তৈরি করা মেশিন। কে বলছে? বেঈমান কাফেররা, এরা বাচ্চা নিয়ে যায়। বড় কষ্ট লাগে, আপনাকে খালি হিসাব করে দিই, আমার 5টা বাচ্চা হলে ইয়াসিন হচ্ছে বাচ্চা তৈরি করা মেশিন, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুররা 14টা ভাই বোন, তার বাপকে তুমি কি বলবে? আমি তোমার কাছ থেকে শুনতে চাই। দেশের প্রধানমন্ত্রীজি 6টা ভাই বোন,
তার বাবাকে কি বলবে আমি তোমাদের কাছে জানতে চাই। যোগীজি 7 ভাই বোন, তাকে তুমি কি বলবে তার মা বাবাকে আমি তোমাদের কাছে জানতে চাই। শুধু তাই নয়, তাগাড়িয়া 10টা ভাই বোন, তার মা বাবাকে কি বলবে তোমাদের কাছে জানতে চাই। খালি আমি বাচ্চা পয়দা করলেই দোষ, অন্য কেউ করলে দোষ নাই। এইটাই হচ্ছে ব্রেন বেঈমান কাফেরদের। আপনাকে অপরাধী করেছে আর আমাদের শিক্ষিত সমাজকে বলেছে এই মৌলবীদের কাছে কিছুই নাই, জ্ঞান নাই, এরা সাধারণ লোক, এরা মাদ্রাসা ছাত্র, এদের কাছে দুনিয়াবি জ্ঞান নেই। আমার ভাই, তুমি তো মৌলবী চিনতে পারোনি, তুমি কাঠ মৌলবীকে, নামধারী গাই মুখো হেলেকে মৌলবী ভেবেছো। কোনদিন বাপের বেটা মৌলবীর সাথে বসে দেখবে তবে বুঝতে পারবে। এরা মিডিয়াতে, আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো বিক্রি হওয়া মৌলবী কটাকে আর মূর্খ কটাকে বস করাচ্ছে, দিয়ে বলছে এই দেখো মুসলমানদের হাল এরকম। এই মৌলবী জবাব দিতে পারে না। যদি হিম্মত থাকে, আমি 1 লাখ বয়ান ছুটছে আমার ইউটিউব আর ফেসবুকে, আমি 1 লাখের বেশি, 1000-এর বেশি দাওয়াত দিয়েছি যে যদি হিম্মত থাকে বাপের বেটা রুবিকা লিয়াকত, অঞ্জনা আম কসম, আপনার আমিষ দেবগন থেকে শুরু করে যতজন আছে নিউজ 18 বাংলা, এবিপি, যদি হিম্মত থাকে আমাদের মতো বাপের বেটা মৌলবীর সাথে বসো, छट्टी का दूध याद दिला देंगे इंशाअल्लाह। हम बिकने वालों में से नहीं है, हम तुम्हारे जुबान नहीं बोलेंगे, हम बोलेंगे तो हमारे रसूल के जुबान बोलेंगे, हम बोलेंगे तो हमारे कुरान और हदीस बोलेंगे। तुम ले नहीं सकती, तुम सुन नहीं सकते, तुम्हारा दिमाग फट जाएगा। इस्लाम के बारे में पहले जांच लो फिर कहना, उससे पहले बात मत करो। আমার ভাই, আমার মা বোন, সকলকে অনুরোধ করছি, হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো? হাত তুলে বলুন না নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কম্পালসারি নামাজ পড়বেন। আমাদের দেশের লোক 3টে কোয়ালিটির নামাজি আছে আমাদের দেশে। নাম্বার 1 5 ওয়াক্তের, নাম্বার 2 জুম্মা, নাম্বার 3 ঈদ আর বকরা ঈদ। ঠিক বলি না? কিছু লোক আছে শুধু ঈদ বকরা ঈদ পড়বে, আর ঈদের দিনে লাপাই বেশি কারা জানেন? কারা? ওই মাল কটা বেশি লাপায়, যারা কোনদিন নামাজ পড়ে না, এই মাল কটা ঈদের দিনে নামাজ পড়ায়। যদি 1 মিনিট লেট হয়ে যায়, মৌলভী সাহেব লেট হয়ে গেল যে, ঠিক বলছি না? বলছি কষ্ট লাগে। আর যদি 1 সেকেন্ড, আমি একবার আমাদের ইমাম সাহেব নেই তো রমজান মাস মাদ্রাসার আদায় করে বেড়াই, তো ইমাম সাহেব বললে ভাই আমি একটু ছুটিতে যাচ্ছি 28শে রমজান, তো মাগরিবের নামাজটা পড়িয়ে দেবেন, আমি এশাকে চলে আসবো। ঠিক আছে, আমি বাড়িতে ইফতারি করে গেলাম, 30 সেকেন্ড আগে নামাজ পড়াইছি। কত বললাম? 30 সেকেন্ড। তো নামাজের পরে আমাকে কিছু বলে না, মুয়াজ্জিনকে একজন বলছে মুক্তাদি, সে মাল জীবনে নামাজ পড়ে না, খালি রোজার মাসের মুক্তাদি। সে বলছে এই তুমি টাইম দেখো না, 30 সেকেন্ড আগে নামাজ দাঁড় করাইছে। সে বললে ভাই ইমাম সাহেব দাঁড়িয়েছে, আমি ইকামত দিয়ে দিয়েছি। তো সে আমাকে বললে ভাই 30 সেকেন্ড আগে, আমি বললাম চুপচাপ বেরিয়ে যাবি, তোর বাপের গোলাম নয়, মুখ ভেঙে দেবো জুতো করে বেরিয়ে, তা না হলে মৌলবি ডেকে নিয়ে আয়। আর তোর বাপের বেটা কোন মৌলবি আছে যে 30 সেকেন্ড আগে নামাজ পড়লে নামাজটা হবে কি? বড় কষ্ট লাগে। আসরের নামাজের আপনি একটা সময় বেঁধে দিয়েছেন, 3:20 জামাত হবে। ইমাম সাহেব 1 মিনিট আগে কিংবা 1 মিনিট পরে যদি নামাজটা দাঁড় করায়, নামাজটা হারাম হবে না গুনাহ হবে? কিচ্ছু হবে না, নামাজ হয়ে যাবে। তো কিন্তু তর্ক কেন করে? কিছু লোক আছে হারামখোর, চায়ের দোকানে 3 ঘন্টা গল্প করবে, মসজিদে 1 মিনিট লেট হলে ইমামের সাথে ঝগড়া করবে। বড় কষ্টের বিষয়। তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? তার মানে যাকে দেখতে দাঁড়িয়ে তার চলন বেকার। আর আমাদের কিছু দেশের লোক আছে, ঘরেতে যদি বউয়ের সাথে ঝগড়া হয়, বউকে তো পারবে না, এসে ইমামের পেছনে লাগে। আমি বললি খারাপ মৌলবি, বাস্তব কথা বলছি। বউ তাকে বলেছে আখ কুড়ার বেটা, লড়ি ধাক্কার বেটা, ওকে গাল দিয়েছে। ও তখন আর বউকে কিছু বলতে পারে না, যাচ্ছে এরপর ঝাঁটা খাবো। এবার ও জোহরের নামাজে গেছে, তো ইমাম সাহেব বেচারা সুন্নত পুন্নত পড়ে 1 মিনিট পরে নামাজটা দাঁড়িয়েছে, একটু দেরি হয়ে গেছে গোসল করতে, নামাজের পরেই বলছে
তোমার কি জ্ঞান নেই? ইমামতি করছো, 1 মিনিট লেট হয়ে গেল, শালা বইয়ের ঝগড়া ইমামের উপর। এইটা হচ্ছে কষ্টের। কোথা থেকে এলো? আপনার কাছে বত্তিনি শুনেলেন। কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যখন সমাজের লোক ইমাম আর আলেম দিকে বেইজ্জতি করবে, আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে দিবেন সমাজের মুখ থেকে। আর লোক, সাধারণ লোক, তারা ইলম নিবে মূর্খর কাছ থেকে, তখন তাদের আমলগুলো ধ্বংস হবে, তাদের সব কিছু ধ্বংস হবে। আর মূর্খকে আলেম মনে করে তারা তাদের কাছ থেকে ইলম নিতে চাই। এটা কিয়ামতের আলামত, মাথায় রাখবেন। একটা সাধারণ ছেলে তার কাছ থেকে ইলম নিবে, কিন্তু ইমামের তার কাছে মর্যাদা থাকবে না, আল্লাহ ইলমের থেকে আলেম দিকে আগে তুলে নেবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এটা কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত। মূর্খরা ইলম দেবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। ইবারত পড়ার ক্ষমতা নাই, একটা আরবি ইবারত পড়া আপনার জানা নেই। আপনি কোরআন যদি পড়েন, এই মৌলবীরা আমরা জানি এক একটা আয়াতের কতগুলো মুতাসাবিয়াত, একই রকম আয়াত আছে, খালি একটা ওয়ার্ডের জন্য, একটা হুরুফের জন্য পুরো মানে পাল্টিয়ে গেছে। এটা তাফসীর ছাড়া কেউ জানবে না। আপনি বুঝতে পারবেন, আপনি দুটো আয়াতের মানে এক করবেন, দুটো মাসলার আয়াত একই করবেন। কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, মৌলবীদিকে জিজ্ঞেস করুন এই আয়াত আছে, কিন্তু এর ব্যাখ্যা জানেন কি? এর ব্যাখ্যাটা যদি না জানে, আজকে আমাদের দেশে বাজার গোলায় মদ কেন চলছে, গাঁজা কেন চলছে, নেশা কেন চলছে? এই হারামখোররা ওই আয়াতটা পড়েছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, কিন্তু এই আয়াতটার আমল আছে কিনা এটা মৌলবীর কাছ থেকে জানতে হবে, একটা গুমরার কাছ থেকে জানলে হবে না। একটা মূর্খর কাছ থেকে জানলে আপনাকে বলবে মদ খাওয়া কোনো অসুবিধা নাই, লাভ কম আছে, ক্ষতি বেশি আছে। কেন বলে আমি জলসায় এসেছি, আমরা এসছি না সিনাই, আজকে বক্তারা এসেছি, সভাপতি সাহেব আছেন, বক্তা আছেন, তো আমাকে বাবু জিজ্ঞেস করলো ফোন করে, কিংবা ইমাম সাহেব, যে মৌলী সাহেব কি খাবেন, আপনি কি খেতে ভালোবাসেন? মাছ খাবেন? হ্যাঁ খাবো। কি মাছ? তো আমি বললাম রানবে। তো ইনি সকালবেলায় ফদ্দ, আমরা বাচ্চাকে ফদ্দ করে দিই না, জলসা ফলসা হলে একটা লিস্ট বানা, এই মাল আনতে হবে। তো ফদ্দই লিখে দিয়েছে একটা ইয়াসিন সাহেবের লেগে একটা রুই মাছ নিবি। বাজারে চলে গেছে। সকালবেলায় জলসা সেক্রেটারি আমাকে ফোন করছে, মৌলী সাহেব আপনার লেগে রুই মাছ নিয়েছি, খাবেন তো? আমি বললাম ভাই আমি তো রুই মাছ খাই না, তুমি আমার লেগে কাতলা মাছ নিবে, আমি রুই মাছ খাই না। ফদ্দ ওই কাগজে লিস্টে লেখা আছে রুই মাছ। ফোন করে বলল শোন, রুই মাছ নিবি না, মৌলী সাহেব রুই খাই না, কাতলা মাছ নিবি। ফদ্দই রয়ে গেছে রুই মাছ, হুকুম বাতিল হলো, কথাটা রহিত, মাছ আসছে কাতলা। কোরআনে আয়াত রহিত, তার হুকুমকে বাতিল করা হলো, পরবর্তী আয়াত অবতীর্ণ হলো তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। কথা বুঝাতে পারলাম? এটা আপনি মূর্খর কাছ থেকে পাবেন না। মূর্খ যদি ওই আয়াত পড়ে, এই হারামখোরগুলো মাজারে গাঁজা খাচ্ছে আর মদ খাচ্ছে আর গাঁজার টান মারছে, তার কারণ এরা এই আয়াত পড়ে বলছে যে হালাল। বড় দুঃখের বিষয়। ওই জন্য এটা কিয়ামতের মারাত্মক আলামত। সমাজ, আজকে বলি সমাজ কিভাবে পরিবর্তন হয়েছে। আমি কালকে বলছিলাম কোথায়, ওই জলপাইগুড়িতে, অবাক হবেন, একটা বাচ্চা ছেলে 10 টাকা চুরি করেছে, তাকে বাজারে বেঁধে, সে পেটের জন্য চুরি করেছে, গরিবের ছেলে, তার কাছে পয়সা নেই, সে ভিক্ষা করে খায়, তার মা বাবা নাই, তাকে গাছে বেঁধে পিটাচ্ছে। এই ছেলেটা চোর, 10 টাকা চুরি করেছে। হাই রে সমাজ, কিয়ামতের আলামত শুনেলেন? এই বাচ্চা ছেলে, এতিম ছেলে, পেটের জন্য চুরি করেছে 10 টাকা, একে চোর বলে গাছে বেঁধে পিটাচ্ছে। অথচ যারা কওমের গরিবের এতিম মিসকিনের লাখ লাখ টাকা চুরি করেছে, তাদেরকে আমরা স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে বরণ করি আর বলি এটা সমাজসেবী। समझदारों के लिए इशारा काफी है।
বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। শুনেলেন, বেঈমান কাফেরকে আপনি চিনতে ভুল করেছেন। আজকের নয়, 2 বছর আগে মুর্শিদাবাদের এক হারামখোর নেতা আমার সঙ্গে এক স্টেজে জলসা করেছে। আমি বসে আছি, আমার আগে লাল বাতি গাড়িতে এলো, পেছনে বডিগার্ড স্টেজে চেপে বলল মাদ্রাসার জলসা, আমি নাম করব না, ওই বেলডাঙ্গা থানার একটা মাদ্রাসার জলসায় স্টেজে দাঁড়িয়ে বললে ইসলাম শান্তির ধর্ম। এই মাদ্রাসা প্রতিষ্ঠানকে উন্নয়নের জন্য আমি 10 লক্ষ টাকার চেক দিচ্ছি। সে 10 লাখ টাকার চেক আমার সামনে দিয়েছে, এটা আমি বানানো গল্প বলিনি। আজকে সেই হারামখোর নেতা বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হবে। তার থেকে বড় জঙ্গি কেউ হতে পারে? যদি জঙ্গি তৈরি হয় 2 বছর আগে, তার মানে তুমি জঙ্গির দলের লোক ছিলে। যখন তুমি 10 লক্ষ টাকা চেক দিয়েছো, তখন তুমি জঙ্গিকে সাপোর্ট করেছো। এই লোককে আগে অ্যারেস্ট করা দরকার। এই জঙ্গিকে মদত করেছে কেন? সুযোগটা আপনি দিয়েছেন, সুযোগ আপনি। আজকে আমি কষ্টের সঙ্গে বলে যাচ্ছি, মালদা, মুর্শিদাবাদ আর দিনাজপুরে আমাদের মতো বক্তাকে ডেকে আমরা বয়ান করছি। আমি বাদতেন যে কোনো বক্তা, আর কমিটির লোক নিয়ে এলো এক হারামখোর নেতাকে, আর আমাদের মতো আলেমদের মুখ বন্ধ করে আপনি 10 মিনিট দাঁড়ান, আমাদের নেতা কথা বলবে। আর বক্তাকে দাঁড় করিয়ে ওই হারামখোর নেতার একটা আলেমকে বশ করিয়ে, যারা মনে করবেন তারা আমাকে দাওয়াত দিবেন না, তোমার জলসার ভোকা আমি নই। আপনি আমার বর্ধমান জেলায় চলুন, একটা নেতাকে স্টেজে পাবেন না। রাজনীতির মঞ্চ আলাদা, ইসলামের মঞ্চ আলাদা। একটা আলেমকে স্টপ করে কি করে আপনি তাকে একটা মূর্খকে দিলেন, যার কাছে ইলম নাই, যার কাছে কোরআন নাই, অথচ লোকরা শুনতে এসেছে কোরআন আর হাদিসের কথা। আপনি তাকে রেসপেক্ট করতে পারেন, আপনার এমএলএ, আপনার এমপি, তাকে সম্মান করতে পারেন, তাকে স্টেজে ডেকে আপনি মালাও পড়ান। কিন্তু জেনে রেখে দিবেন, একটা আলেম যখন বক্তব্য দিচ্ছে তাকে থামিয়ে তাকে স্টপ করে বক্তব্য দেওয়া এর থেকে বড় পাপ আর কিছু হতে পারে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। যাদের দাওয়াত দিয়ে আছে ইউটিউবে শুনবেন, তারা যদি মনে করেন এই বক্তাকে ক্যান্সেল করবো, আলহামদুলিল্লাহ, আমি আরাম পাবো। আরামের একটাও দিন নাই আমার, আমি রেডি আছি। যদি মনে করেন আমরা এদিকে ডাকিয়ে অপমান করবো, আমাকে দাওয়াত দিবেন, আমি নাই। বড় কষ্টের বিষয়গুলো কিয়ামতের আলামত, যে আপনি আলেমের ইজ্জত বুঝেননি, অথচ আল্লাহ কোরআনে আলেমের ইজ্জত সম্পর্কে কি বলেছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সবথেকে রীতিমতো ভয় করে, তারা হচ্ছে আলেম সম্প্রদায়, তারা হচ্ছে আলেমরা। তারা কঠিন ভয় করে আমাকে। আমার ভাই, ওই জন্য আপনাকে অনুরোধ করছি, আপনি দিন বুঝুন, সবাই বুঝবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা ইমানদারির সঙ্গে আপনারা জানেন পর্দা করা ফরজ। আপনার বিবিকে আপনি পর্দায় আনতে পারেননি, শুনেলেন আপনার ব্রেনে শয়তান কি বাধা বেঁধেছে, বেঈমান কাফেররা কি মেহনত করেছে। একটা চকলেটের দাম 1 টাকা, কত বললাম? কথা বলে না? 1 টাকা। সেই চকলেটটা কেউ যদি প্লেটে করে খুলে বিক্রি করে, কেউ কিনবে? কথা বলে। কেন কিনবেন না? অতি ধুলো পড়েছে, অতি ধুলো পড়ে গেছে, মাছি বসেছে, ইজ্জত নষ্ট হয়েছে। আমার মারা ভালো করে শুনবেন, 1 টাকার চকলেট কেউ যদি খুলে বিক্রি করলে তার ইজ্জত নষ্ট হয়ে যায়। আল্লাহ তোমার বিটির কতটা ইজ্জত দিয়েছে, একটা নারীর কতটা ইজ্জত দিয়েছে। তুমি তোমার ইজ্জত, বিটির ইজ্জত বুঝলে না, তোমার বিবির ইজ্জত বুঝলে না, তোমার মেয়ের ইজ্জত বুঝলে না, তোমার মায়ের ইজ্জত বুঝলে না, যে তাদের ইজ্জতের দাম কতটা। 1 টাকা চকলেটের ইজ্জত বুঝেছে, কিন্তু নিজের মায়ের ইজ্জত বুঝতে পারেননি, বিটির ইজ্জত বুঝতে পারেননি। যদি আপনাদের বাজারে, পুকুরিয়ায় বাজারে কেউ যদি একটা কলা ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে? কিনবেন না। কেন? এই কলাটাই মাছি বসেছে, ধুলো পড়েছে, ইজ্জত নষ্ট হয়ে গেছে, আপনি আর কিনবেন না। যদি আপনার কাছে একটা কলার যদি এত মূল্য হয়, তাহলে আপনার বিবির মূল্য আপনার কাছে কতটা হওয়া দরকার, তার ইজ্জতের মূল্য কতটা হওয়া দরকার, আপনার মেয়ের ইজ্জতের মূল্য কতটা হওয়া দরকার। অথচ কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। রাসূল আকরাম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে নবীর এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি পর্দা ছিঁড়ে বার করে দিবেন। পর্দা নেই, আমাদের বাড়িতে পর্দা নেই, আমাদের রাস্তাঘাটে পর্দা নেই, আমাদের কোন জায়গায় একটা বিবাহ বাড়িতে পর্দা নেই। কত দুঃখ লাগে। আজকে একটা বিয়ের অনুষ্ঠান হলে আমাদের মা বোনরা যে পোশাক পরে আসে, শয়তানও এদিকে দেখে লজ্জা পায়। ঠিক বললাম না ভুল বললাম? এত নোংরা পোশাক পরে। আর এখন ফ্যাশন হয়েছে যে যত ছোট পোশাক পরবে এইটাই হচ্ছে মডেলিং। ছোট পোশাক পরা যদি মডেলিং হয়, জেনে রেখে দিবে গোটা পুকুরিয়া থানায় সবথেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে। এদের থেকে বড় মডেলিং কেউ নেই। অবাক হবে। হে আমার মা, হে আমার বোন, আজকে বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় কিভাবে কাজ করেছে। টাকনুর উপরে পুরুষ মানুষ কাগজ কাপড় পরবে, বুখারী শরীফের হাদিস। যারা টাকনুর নিচে যে পুরুষ কাপড় পরবে ওই অঙ্গটা জাহান্নামের আগুনে তাদের ভরে দেওয়া হবে। কোথায় বললাম? জাহান্নামের আগুন। বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করেছে সব টাকনুর নিচে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি দেখেন আপনাকে বাড়িতে এসে কাটতে হচ্ছে, যারা ইমানদার ছেলে তারা কাটছে। আমি গত বছরে মুম্বাই যাচ্ছি, কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাবো। আমার সামনে একটা বিহারিদের ছেলে, মুসলিমদের, এমন একটা প্যান্ট পরে আছে পেছন থেকে মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম ভাইয়া থোড়া উপর কর লো না তো পিছে গড়বড় হয়ে যায়গা, मैं खड़ा। সে আমাকে উত্তর কি দিল জানেন? হযরত ये डिजाइन है। हम साला ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। আমি মনে মনে চিন্তা করলাম এই যুবক যদি এই প্যান্ট পরে নামাজ পড়তে যায় তার পেছনের কাতারে যে থাকবে তার আর নামাজ হবে? পেছনে যে থাকবে সে সিজদায় গেলে গোটা আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। কথাটা বুঝতে পারেননি? হারাম। বেঈমান কাফেররা এই মেহনতটাই করেছে, যাদের নামাজ পড়লে এমন প্যান্ট তৈরি করে যেন নামাজ গুনাহ হয়ে যায়, নামাজ হারাম হয়ে যায়। হে আমার মা বোন, বেঈমান কাফেররা তাদের টেকনোলজিতে জিতে গেছে, আমরা আমাদের টেকনোলজিতে জিততে পারিনি। অথচ পৃথিবীর সবথেকে দামি টেকনোলজি হচ্ছে কোরআনের টেকনোলজি। সবথেকে দামি আদর্শ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তারপরও আপনি আমি হেরে গেছি। নারীদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে। যে মেয়েরা টাকনুর উপরে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে ঝুলবে। আমার ভাই, আমার মা বোন, আজকে বেশিরভাগ বেঈমান কাফেররা তারা সালোয়ার তৈরি করেছে, সব মেয়েরা এখানে পড়ছে, এইখানে। ঠিক বললাম না ভুল বললাম? কিছু কিছু মেয়ে পায়ে আবার কালো সুতো বাঁধছে। এটা কেন বেঁধেছিস? বলছে হুজুর লজল লাগবে। এ তো ভালো জিনিস, গলাতে একটা দড়ি বাঁধার, জীবনে মরবি না। এর থেকে বড় শিরক আর কিছু হতে পারে? সৃষ্টিকর্তা আল্লাহ, গোটা পৃথিবীর যত জিনিস আছে সব সৃষ্টিকর্তার মালিক কে? আল্লাহ। তাইলে সুতো কি করে তোমার লজর কেড়ে নিবে? লজর থেকে বাঁচাবে সুতো কি করে? নাউজুবিল্লাহ। যে অঙ্গটা বেরিয়ে আছে এই অঙ্গটা শুধু জাহান্নামে যাবে না, ওই মহিলা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে ওই শরীরের অঙ্গটা দেখে যতগুলো পুরুষের মনে জিনার ওয়াসওয়াসা হবে সমস্ত পাপগুলো ওই মহিলার উপরে চাপবে। হে আমার যুবক, বন্ধুত্ব বাড়িতে শেষ করুন, বাইরে মাঠেতে শেষ করুন, বন্ধুত্ব ক্লাবে শেষ করুন, বন্ধুত্ব আপনার গাছতলায় শেষ করুন, বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করুন। বন্ধুত্ব যদি বাড়ির ভেতরে যায় জেনে রেখে দিবে তোমার স্ত্রী পরকীয়ায় জড়িত হবে। কিয়ামতের মধ্যে মারাত্মক আলামত, ছেলে মেয়েরা রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে, পরকীয়া বেড়ে যাবে, বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। এই পাপ, এই পরকীয়া পাপটা রাসূলের যুগের নয়, এই পাপ হচ্ছে তার আগের যুগের বর্বরতার যুগের পাপ, সমকামী লূত নবীর কওমের যুগের পাপ আজকে মডেলিং হয়ে ফিরে এসেছে। আজকে পরকীয়া আম হয়ে গেছে। পৃথিবীর বড় বড় স্কলাররা পাকিস্তানে এক জায়গায় হয়েছিল, তার মধ্যে অনেকজন, আমাদের ভারতের একজন ছিলেন ডাক্তার জাকির নায়েক, আর
আরবের কজন শেখ ছিলেন, পাকিস্তানের একজন ছিলেন বড় মুফতি তাকি উসমানী, মোল্লা তারিক জামিল, তারিক মাসুদ, পাকিস্তানের এগুলো, আর বড় বড় স্কলাররা। সেইখানে আমি লাইভ দেখছিলাম, সেখানে এই মুফতি তাকি উসমানী একটা কথা বলল, আমার মন কেড়েছে। তিনি বললেন যে কিয়ামত সে পহলে পুরে আলম মে হারাম औलादों से भर जाएंगे। এ মারাত্মক কথা। তিনি আর ব্যাখ্যা দিলেন, বেঈমান কাফেররা এই মেহনতি করছে, পরকীয়া ভারতের মাটিতে লিগ্যাল হয়ে গেছে, সুপ্রিম কোর্ট লিগ্যাল রায় দিয়ে দিয়েছে, আপনার কাছে আম হয়ে যাবে। সবথেকে আশ্চর্যের বিষয় কি জানেন? সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে পরকীয়া লিগ্যাল কার জন্য? আপনার জন্য লয়, মহিলার জন্য। এটা হচ্ছে মারাত্মক বিষয়। কার জন্য বললাম? মহিলাদের জন্য। একটা মহিলা পরকীয়া করবে, আপনি গিয়ে যদি বলেন আমার বউ পরকীয়া করেছে, আপনাকে মারবে প্রশাসন, চল হাঁটো। কিন্তু একটা মহিলা যদি গিয়ে বলে আমার পুরুষ আমাকে জ্বালাচ্ছে, আমার পুরুষ অন্য নারীর সম্পর্কে আছে, তখন তোমার বিচার হবে। কিন্তু তুমি যখন তোমার বউয়ের নামে অভিযোগ করতে যাবে, সেই অভিযোগ নেওয়া হবে না। নারীর জন্য যাতে পাপটা দ্রুত ছড়ায়, এদের কাছে হারাম আওলাদ তাড়াতাড়ি পৌঁছায়, এইটাই হচ্ছে বেঈমান কাফের ইহুদি নাসারাদের মেহনত। আজকে ঠান্ডা মাথায় তারা আপনাকে পাপে লিপ্ত করেছে। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। আমার ভাই, ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে জিনা করাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। ওই জন্য সবাই নিয়ত করলেন, আজ থেকে হাত তুলে বলুন আমরা পাপ থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই আমাদের সন্তান, বিবিকে, মেয়েকে, বোনকে আমরা পর্দায় নিয়ে আসবো, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমার ভাই, পৃথিবীর মধ্যে দুটো জায়গা মারাত্মক জায়গা। নাম্বার 1 আল্লাহর ঘর মসজিদ, নাম্বার 2 ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, তোমাদের কাছে তিনটে ব্যক্তি যদি হাত পেতে দেয়, তাদের হাতকে জীবনে ফিরিও না। নাম্বার 1 ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম আর মিসকিন যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর তোমাদের কাছে যদি মুসাফির হাত পাতে, এদের হাতকে ফিরিও না। আপনি 1 টাকা দান করতে পারলে আপনি মনে মনে ভাববেন, 1 টাকা দান করতে পারলে মনে মনে ভাববেন যে আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকিরা গচ্ছিত সম্পদ, যারা দুনিয়ার বুকে মাল থাকতে দান করবে, কিয়ামতের দিনে এগুলো হচ্ছে গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মনে মনে ভাববে, আমি যদি আরো কিছু দিতাম আমার জন্য মঙ্গল হতো। ভারতের আলু পেঁয়াজ বাংলাদেশে যাওয়া বন্ধ হওয়া, ভারতের কৃষকের হাহাকার, এই ব্যাপারে কিছু বলুন। সরকার পদক্ষেপ নেবে, এগুলো আমি জানি না কি হবে না হবে, এগুলো আমি জানি না। এইসব প্রশ্ন এগুলো যারা সরকারের লোক আছে, মন্ত্রী এদিকে করবেন, আমি কি জানি। সরকারের অভ্যন্তরীণ খবর এটা ভারত সরকার জানবে। আর যদি আমার সঙ্গে মোদিজির সম্পর্ক থাকতো, এমএলএ এমপি হতাম, তাহলে এই প্রশ্ন আমাকে দিয়ে লাভ ছিল, ঠিক কি না কথা বলে? এগুলো আমরা কি জানবো? যদি কোরআন হাদিসের কিছু জানার থাকে তাহলে আমাকে বলবেন। চলুন, কোরআনে পারা কটা আছে বা তাড়াতাড়ি বলুন, পারা কটা? 30টা পারা। মায়েদের মধ্যে, আপনাদের মধ্যে, আমি কিন্তু টাকা চাইবো না। 30টা ব্যক্তি 30টা কোরআন শরীফের পয়সা 500 করে টাকা আমার হাতে দিয়ে যান, আর হাত মিলিয়ে যান দোয়ালিবার জন্য। 30 জন ব্যক্তি। নবীজি বলেছেন, যাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি যদি আরো কিছু টাকা এই আল্লাহর ঘরের জন্য ব্যয় করে আসতাম, আমার জন্য মঙ্গল হতো। শুনে রেখে দেন, এই যে টাকাটা মসজিদের জন্য দিচ্ছেন, সঙ্গে সঙ্গে কবুল হবে। আমি জানি আপনারা অনেক দিয়েছেন, আমি খালি বলবো 30 জন মা এবং ভাইদের মধ্যে
30 জন ব্যক্তি কে আছে, মাত্র 500 করে টাকা চেয়েছি, তাড়াতাড়ি উঠে আসুন। নাম্বার 1 কে আছে, আল্লাহর ওয়াস্তে আমার সাথে মুলাকাত করে যান, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসুন, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। নাম্বার 1 হয়েছে, নাম্বার 2, 3 হয়েছে। মা আপনাদের কাছে থাকলে আমি বলবো কে আছে, 4 হয়েছে, মাশাআল্লাহ, 4 জন উঠে আসুন ভাই, মাশাআল্লাহ, 5 জন, আল্লাহ হায়াতে আপনার বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। 6 জন হয়েছে, জাযাকাল্লাহ।